আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মা আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকালে নাস্তার পর থেকেই শুরু করেছি। আসলে নাস্তা করে ঘরের টুকিটাকি অনেক কাজও করে ফেলেছি, ঘরও গুছিয়ে নিয়েছি। ঘর গুছিয়ে তারপর হচ্ছে কাজ করতে আসলে না আমার মনে ভালো লাগে, মানে শান্তি লাগে আর কি ঘর গোছানো থাকলে। আমি সবসময় নাস্তার পরে না পুরা ঘরটা গুছিয়ে ফেলি, প্রথমে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাঘরের কাজে আসি। তো এখানে হচ্ছে কাঁচা আম নিয়ে এসেছিলাম, এগুলো হচ্ছে ঈদের আগে নিয়ে এসেছি 2 দিন আগে। তো কাঁচা আমগুলো হচ্ছে আচার বানানোর জন্য এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। রয়ে গিয়েছিল বানাবো বানাবো করে, আর কাজের ব্যস্ততার কারণে আচার বানানো হয়নি। তো আজকে হচ্ছে ফাইনালি আমের আচার বানিয়ে নেব। এখন হচ্ছে আমগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব পানির মধ্যে। তো অফ ক্যামেরা হচ্ছে আমি দুইবার ওগুলাকে ধুয়ে নিয়েছি ভালো করে। তো আচার বানানোর জন্য আম ছিলার পর দেখতেই পাচ্তেছি আম হচ্ছে ভিতরে একদম পেকে গিয়েছে, একটু টক একটু মিষ্টি এরকমই, খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছে। তো এগুলাকে কি করছি, আমি ছোট ছোট করে আম মাখা বানিয়ে ফেলেছিলাম, লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে খেয়ে ফেলেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। সবগুলা খাওয়া হয়নি, 2-3টা আম মাখা বানিয়েছি, বাকিগুলো রেখে দিয়েছি। সবগুলা দেখতেছি সবগুলা ভিতরে পেয়ে গেছে, উপরে কিন্তু কাঁচাই আছে। তার আচার বানানো হলো না আর কি। সেই সাথে হচ্ছে বাচ্চাদের জন্য বয়েল নুডলস বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি, আর যে নুডলসের প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। 10টা নাস্তা হিসেবে বয়েল নুডলসটা বাচ্চারা পছন্দ করে খেতে। আসলে ঈদের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একসাথে থাকলে না ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়। সবাই মোবাইল দেখলে খেয়াল করে আর কি, যেহেতু আমি ভিডিও করি সেটা তো কেউ জানে না এখনো। এই জায়গা থেকে সাকসেস হতে পারলে, জানাতে পারলে তখনই খুশি লাগবে। তো বয় নুডলসটা আমি হচ্ছে নুডলসগুলো নেড়ে ছেড়ে দিয়ে হচ্ছে সিদ্ধ হয়ে আসলে না তখন মশলাটা হচ্ছে দিয়ে দিব। তো বাচ্চাদেরকে দিয়ে দিব। এদিকে হচ্ছে দুপুরের রান্নায় চলে এসেছি, বয় নুডলস বানিয়ে বাচ্চাদেরকে দিয়েও দিয়েছিলাম। 2-1 দিন হচ্ছে মাংস খেয়ে না একদম ভালো লাগতেছে না, আর মাংস যায় না। প্রতিদিন কিভাবে মাংস খেতে পারে মানুষে? আমার হচ্ছে 2 বেলা বেশি থেকে 3 বেলা খেলে না বিরক্ত এসে যায়। মাছ ভালো লাগে রেগুলার, কিন্তু মাংসটা তেমন একটা এত পছন্দ না। তো আমি দুপুরের খাবারের জন্য না পুঁটি মাছ নিয়ে এসেছিলাম, সেগুলো হচ্ছে এখন বেজে নিচ্ছি। পুঁটি মাছ না ফ্রাই করে খেতে অনেক মজা হয়। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। এই কাজটা যারা আগে থেকে করে রাখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক দেননি, হয়তো ভিডিও দেখতে দেখতে আপনাদেরও ভালো লেগে যাবে। যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইকও দিবেন। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ টমেটো কষিয়ে নিয়েছি, সাথে হচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করব। আসলে আমাদের চট্টগ্রামে না এই রান্নাটা কখনো আমি কারো কাছে দেখিনি ছোটবেলা থেকে। সবাই আমরা ভেন্ডিটা হচ্ছে ভাজি করে খাওয়া হয়। তো এটা হচ্ছে আমি ইউটিউবে আপুদের থেকে দেখে দেখে শিখেছি। আপুরা দেখি প্রায় সময় মানে ভেন্ডিটা রান্না করে যে কোনো কিছুর সাথে ঝুল ঝুল করে। তো গতবার আমি রান্না করেছিলাম আমার ছেলে মেয়েদের জন্য, ওদের পছন্দ হয়েছে। তো আজকেও হচ্ছে ওদের রান্নাটা তা ওদের জন্য করে নিচ্ছি, ওদের পছন্দ যেন খেতে পারে। ওরাও তেমন একটা মাংস খেতে চাচ্ছিল না। তো আলু আর ভেন্ডি হচ্ছে একসাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে গুঁড়ে দেব। একটু ঝুল ঝুল করে রান্না করব যেন খেতে ভালো লাগে সবার। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে আসলে মজা হয় খেতে। তো আমি হচ্ছে এখানে পানিও দিয়ে দিচ্ছিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে সবজিটা, আলু ভেন্ডি মিক্স। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।